আজকে আপনাদের সামনে উপস্থিত হব, এটা জীবনেও কল্পনা করি নাই। জীবনেও কল্পনা করি নাই জেলখানার অভ্যন্তরে বসে বসে যে ভুয়াপুরের মানুষের সাথে আবার দেখা হবে, আবার কথা বলতে পারবো, আবার একত্র জনসভা করতে পারবো, এটা জীবনেও কল্পনা করতে পারি নাই। প্রিয় বন্ধুরা, আমার উপরে যে নির্যাতন, যে নিপীড়ন হয়েছে, আজকে যদি আপনাদের কাছে বর্ণনা করি আপনারা শিহরিয়ে উঠবেন। প্রিয় বন্ধুরা আমার, তবু ছোট একটু সারাদিনের কথা বলি না। 24 দিন রিমান্ডে ছিলাম। আওয়ামী লীগের সময়ে 24টা দিন আমি রিমান্ডে ছিলাম। যেহেতু আপনারা আমার আপন মানুষ, আপনাদের সাথে থেকে রাজনীতির থেকে আজ পর্যন্ত লেগে আছি। এতদিন ছিলাম না, আমার ছোট ভাই সুলতান সালাউদ্দিন টুকু আপনাদের এখানে আপনাদেরকে দেখভাল করেছেন। প্রিয় বন্ধুরা আমার, কাজেই নির্যাতনের দু একটি কথা আমি আপনাদের কাছে বলতেই চাই। প্রিয় বন্ধুরা আমার, একটা রাতের কথা বলবো। আমি এবং মাওলানা আব্দুল সালাম আমাদের সাথেই ছিলেন। মাওলানা তাহের আমাদের সাথে একই রুমে ছিল। হঠাৎ করে রাত্রি 8টার সময় মাওলানা আব্দুল সালামকে আমার রুমের থেকে বের করে নিয়ে পাশের রুমে তার উপরে নির্যাতন শুরু করলো। আমি তার চিৎকারে আমার অন্তর শুকিয়ে গেল। চিৎকার আর হাহাকার, রাত্রি 12টা পর্যন্ত তার চিৎকার। তারপরে শুনলাম যে তিনি নাকি 164 দেওয়ার চিন্তা করেছেন। তারপরে তার নির্যাতন বন্ধ করা হলো। প্রিয় বন্ধুগণ আমার, আমি মনে করলাম রাত্রি 12টা বাজে, আমি বোধহয় আজকে বেঁচে গেলাম। আমি একটু ঘুমানোর ভান করেছি। 12:30টার সময় আমার জাগিয়ে উঠালো, আমার ঘর থেকে বের করে নিয়ে গেল। ঘর থেকে বের করে নিয়ে কোথায় নিয়ে গেল আমি জানি না। সারা রাত্রি আমার উপরে নির্যাতন করা হয়েছে। 2 বার আমি অজ্ঞান হয়ে পড়ে গেছি। শেষের বার যখন অজ্ঞান অবস্থায় পড়েছিলাম, হঠাৎ করে আজানের শব্দ পেলাম। আমি তখন মনে করলাম যে আমার রাত্রি শেষ হয়েছে। কিছুক্ষণ পরে আমাকে ধরে গাড়িতে উঠানো হলো। আমি পানির জন্য হাহাকার করলাম, আমাকে পানি দেওয়া হলো না। তারপরে যখন আমাকে সিআইডি অফিসে নিয়ে যাওয়া হলো, একটা রুমে বসানো হলো, কিন্তু আমাকে পানি দেওয়া হলো না। 10 মিনিট পরে পানি দেওয়ার অর্ডার হলো। 10 মিনিট পরে পানি খেলাম। তারপরে আমার পায়খানা প্রস্রাবের ব্যাগ হলো। আমি পায়খানা প্রস্রাব করতে গিয়ে দেখি আমার মুখ দিয়ে বমি করলাম, শুধু রক্ত, পায়খানার সাথেও রক্ত, প্রস্রাবের সাথেও রক্ত। প্রিয় বন্ধুগণ, এই অবস্থায় পরের দিন কোর্টের বারান্দায় আমাকে ফেলে রাখা হয়েছিল। আমি মনে করেছিলাম যে মৃত অবস্থায় বোধহয় আমি পড়ে আছি। আমাকে 164 দেয় নাই, এই কারণে আবার রিমান্ডে চাওয়া হয়েছে। প্রিয় বন্ধুরা আমার, হঠাৎ করে দেখলাম কোর্টের বারান্দায় যখন টেবিলের উপরে আমার শোয়ায় রাখা হয়েছে, 2 জন পুলিশ গরম পানি নিয়ে এসে গরম পানি মধ্যে রুমাল দিয়ে গরম করে আমার হাত পা ছেঁকে দিচ্ছেন। কিছুক্ষণ পর চা খাওয়ালেন, তারপরে কোর্টে নিয়ে গেলেন। কোর্ট আমার এই অবস্থা দেখে আমাকে আর রিমান্ডে দিলেন না, আমাকে কারাগারে পাঠালেন। কারাগারে থেকে চিকিৎসার জন্য আমার পাঠানো হলো। ওই আওয়ামী লীগের সরকারের আমলে 5 মাস হাসপাতালে ছিলাম। তাহলে আপনারা উপলব্ধি করেন যে কি নির্যাতন আমাদের উপর হয়েছে, কি অত্যাচার তারা করেছে, কি জুলুম করেছে। এটা তো আমার কথা বললাম, যে মাওলানা আব্দুল সালামের কথা বললাম, 164 দেওয়ার পরেও তিনি পরবর্তী টাইমে কিন্তু ওই কারাগারেই মৃত্যুবরণ করেছেন। অত্যাচার আমি দেখেছি। এখানে হয়তো বিডিআর এর অনেক সদস্য থাকতে পারেন। অনেক বিডিআর এর সদস্যদেরকে জেলখানায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আমি দেখেছি যে ড্রিল মেশিন দিয়ে কাঠ সিদ্ধি করে, সেই ড্রিল মেশিন দিয়ে তার হাঁটু সিদ্ধি করে দেওয়া হয়েছে। বুকের পিঠের
পাঁজর চিন্তি করে দেওয়া হয়েছে। পরে কাঁদতে কাঁদতে 7 দিন 10 দিন পরে মৃত্যুবরণ করেছে। এই ছিল আওয়ামী লীগের অত্যাচার, আওয়ামী লীগের নির্যাতন, আওয়ামী লীগের জুলুম। শুধু তাই না, আপনারা সকলেই জানেন, এখান থেকে অনেকেই আমার মায়ের জানাজায় গিয়েছিলেন। আমার আসার কথা ছিল, প্রিয় বন্ধুগণ, এমন বর্বর সরকার, আমার মায়ের জানাজায়ও তারা আমাকে আসতে দেয় নাই। বলতে চাই, আমি যে এখানে আসতে পারবো এটা আমি কোনোদিন কল্পনা করি নাই, আমি কোনোদিন ভাবি নাই আবার ভুয়াপুরের মানুষের সাথে, ভুয়াপুরের জনগণের সাথে কথা বলবো। একমাত্র পরম করুণাময় আল্লাহ তাআলার রহমতে আপনারা রাতে দিনে দোয়া করেছেন, আপনারা রোজা রেখেছেন, মা বোনেরা রোজা রেখেছেন, আল্লাহর কাছে তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করেছেন। আপনাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করেছে। সেই কারণে আল্লাহর রহমতে আমি আজকে মুক্ত হয়েছি, একমাত্র আল্লাহর রহমতে। এবং সেই কারণে আমি আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি হাজারবার, আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি বারবার। আর আপনাদের প্রতি শুভেচ্ছা জানাই যে আপনারা আন্তরিকভাবে ভালোবেসেছেন, দোয়া করেছেন, যার কারণে আজকে আপনাদের সামনে কথা বলতে পারছি। প্রিয় বন্ধুরা আমার, শুধু বলতে চাই যে জুলুম, অত্যাচার পরম করুণাময় আল্লাহ তাআলা দেখেন, কিন্তু ছেড়ে দেন না, ছেড়ে দেয় নাই। সেই জুলুমবাজ হাসিনাকে দেশ থেকে পালাতে বাধ্য হতে হয়েছে। কাজে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে। এই ষড়যন্ত্র আজকে আমাদের মোকাবেলা করতে হবে। প্রিয় বন্ধুরা আমার, কাজেই আপনাদের দরকার, আপনাদের প্রয়োজন বিএনপিকে শক্তিশালী করার জন্য। আজকে ষড়যন্ত্র হচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে, বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র মানে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র। এই ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য আপনাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমি তাই বলতে চাই, আসুন ভাইরা, আমরা সমস্ত চক্রান্ত এবং ষড়যন্ত্রের 20 ধাপ ভেঙে দিয়ে এই ভুয়াপুর থেকে সকলকে ঐক্যবদ্ধ করে আমরা বিএনপিকে আরো মজবুত এবং শক্তিশালী করব।